শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনামগুলো। 3 ফরম্যাটে আলাদা স্কোয়াড ঘোষণা। সোহান ফিরলেন 3 বছর পর। টি-20-র চমক শামীম। সাকিবকে নিয়ে নির্বাচকদের স্বস্তি। দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরে রোমাঞ্চিত সোহান, সুযোগ কাজে লাগাতে মুখিয়ে। টি-20-তে শামীমের অন্তর্ভুক্তি সাহসী সিদ্ধান্ত। রিজার্ভ ডেতে রোমাঞ্চ ছড়িয়েছে ভারত নিউজিল্যান্ডের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের কাছে উইলিয়ামসনের দল। রাতে ইউরো চ্যাম্পিয়নশিপে জমবে ফ্রান্স পর্তুগালের লড়াই। কোপা আমেরিকায় সকালে ব্রাজিলের সামনে কলম্বিয়া। জিম্বাবুয়ে সিরিজের জন্য 3 ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে বিসিবি। 3 বছর পর ফিরেছেন নুরুল হাসান সোহান আর টি-20-তে নতুন মুখ শামীম পাটোয়ারি। 3 ফরম্যাটে সাকিব থাকায় সফরে ভালো করার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপে দলটা কেমন হবে দূরবীক্ষণে সেটা দেখে নেওয়ার সুযোগ জিম্বাবুয়ে সিরিজে। নির্বাচকদের পর্যবেক্ষণে চলতি ডিপিএল শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি ইঙ্গিত করছে সেটাই। মুশফিকের চাওয়া মেনে জিম্বাবুয়ে সিরিজের টি-20-তে ছুটি দেওয়া হয়েছে তাকে। সে প্রেক্ষিতে আরেকবার নির্বাচকদের সোহান স্মরণ। তবে অন্যবারের চেয়ে এবার পরিস্থিতি ভিন্ন। অন্য 2 ফরম্যাটেও খেলার ভালো সুযোগ আছে। যথেষ্ট হ্যাপি ছিল ওর স্কিল সেশনগুলিতে, প্র্যাকটিস সেশন যেগুলো করেছিল। তো আমরা যথেষ্ট সিলেকশন প্যানেলে যথেষ্ট স্যাটিসফাইড এবং ওর কারেন্ট পারফরমেন্স সব কিছু মিলে চিন্তা করলাম যে ওকে অবশ্যই টিমের ইনক্লুশন দরকার আছে। 3 ফরম্যাটে সমান্তরালে খেলা চালিয়ে যাবার ব্যাপারে সাকিব তামিমের অনাগ্রহের কথা চাউর হলেও জিম্বাবুয়ে সফরের সব দলে আছেন অপরিহার্য এই দুজন। সঙ্গে লিটন, তাসকিন, সোহান আর শরীফুলও আছেন 3 ফরম্যাটে। আর সাদা বলের দলে মুশফিক, মুস্তাফিজ, মাহমুদুল্লাহ, মিরাজ, তাইজুল, আফিফ ও সাইফুদ্দিন। টেস্টে ফিজকে বিশ্রামে রেখেছেন নির্বাচকেরা। তো সিরিজে আমরা 3টা ফরম্যাটে এটা পাচ্ছি যে সেরা খেলোয়াড়কে 3টা ফরম্যাটে পাচ্ছি, এটা আমাদের জন্য অবশ্যই একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং আমরা আমাদের টিমও মোরালি অনেক বুস্ট আপ হবে। ইনশাল্লাহ আশা করি যে আমরা ওর থেকে অনেক 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 বেটার পারফরমেন্স এবং টিমের পারফরমেন্সও ভালো হবে। আলোচিত চরিত্র মিঠুন এবার শুধু ওয়ানডেতে। একইভাবে টি-20-তে সৌম্য আর শান্ত কেবল টেস্ট দলে। একদিনের কোয়ারেন্টাইন, তাই প্রথমে যাবে টেস্ট দল। ওয়ানডে টি-20-র বাকি সদস্যরা যাবে কদিন পর। টিম ম্যানেজমেন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল লেফট আর্ম স্পিনার একটা এডিশনাল দেওয়া। তো ওই জায়গায় চিন্তা করে একটা লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলামকে ইনক্লুড করা হয়েছে, যার কারণে সৌম্যকে আমরা ওখান থেকে অফ করেছি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুশফিক, লিটন অপরিহার্য সদস্য, তাই নুরুল হাসান সোহান বরাবরই উপেক্ষিত। 3 বছর পর জাতীয় দলে ফিরে সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় এই কিপার ব্যাটসম্যান। অন্যদিকে টি-20 দলে শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি সাহসের সিদ্ধান্ত। আর লেগ স্পিনার আমিনুল বিপ্লবের ফেরাটাও সময়ের দাবি মিটিয়েছে। অনেকের বিচারে দেশসেরা উইকেট কিপার হয়েও জাতীয় দলে জায়গা ধরে রাখতে না পারায় হতাশা ছিল নুরুল হাসান সোহানের। ব্যাটিং সামর্থ্যে বারবারই পিছিয়ে পড়েছেন মুশফিক লিটনের চেয়ে। তবে তারা থাকতেই আবার 3 ফরম্যাটের দলে সোহানের ফেরা মনস্তাত্ত্বিক এক জয়। 2016 থেকে 18 এই 3 বছরে জাতীয় দলের জার্সিতে 3 টেস্ট, 2 ওয়ানডে ও 9 টি-20 খেলেছেন সোহান। 14 ম্যাচে 17 ডিসমিসালের মধ্যে 9টি ক্যাচ আর 8টি স্টাম্পিং। তবে ব্যাট হাতের টেস্টেই শুধু একটি 50। জিম্বাবুয়ে সফরে টি-20-তে মুশফিকের অনুপস্থিতি আর লিটনের অফ ফর্ম মিলে সুযোগটা অবারিত হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের দুর্দান্ত পারফরম্যান্স মনে ধরেছে নির্বাচকদের। টি-20 ফরম্যাটের এবারের ডিপিএলে ব্যাট হাতে সেরা সময় সোহানের। 14 ম্যাচে প্রায় 152 স্ট্রাইক রেটে 346 রান শেখ জামাল অধিনায়কের। 3 বছর পর আসা সুযোগে কাজে লাগাতে সোহান এখন আরও পরিণত। অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলা একটা অনেক বড় প্রাউডের ব্যাপার। আর আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে বাংলাদেশ টিমের হয়ে ভালো কিছু করা। টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক রকম হয়, বাট সত্যিকার অর্থে সবসময় আশা থাকে যে বাংলাদেশ টিমের হয়ে ভালো খেলা এবং বাংলাদেশ টিমের হয়ে উইনিং কন্ট্রিবিউট করা। এদিকে টি-20 দলের নতুন মুখ শামীম পাটোয়ারি। ফিনিশার সংকট সমাধানে যুব বিশ্বকাপ জয়ী তরুণে আস্থা নির্বাচকদের।
ডিপিএলে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে টি-20-র আবেদন মিটিয়েছেন শামীম। ছোট্ট একটা বিরতির পর টি-20-তে আবার ফিরেছেন লেগ স্পিনার আমিনুল বিপ্লব। জাতীয় দলের হয়ে 7 ম্যাচে 10 উইকেট তার। গেল বছর সবশেষ ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার অ্যাওয়ে সিরিজে চেনা প্রতিপক্ষের বিপক্ষে সুযোগ পেয়েছেন বিপ্লব। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিপিএল টি-20-তে দাপুটে জয় দিয়ে শীর্ষে উঠেছে আবাহনী। বৃষ্টি আইনে প্রাইম দোলেশ্বরকে 7 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে রোমাঞ্চকর ম্যাচে গাজী গ্রুপকে 2 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। টসের ব্যাটিংয়ে শুরু থেকেই ছন্দহীন গাজী গ্রুপ। মাহেদি আর আরিফুল ছাড়া উইকেটে কেউই থিতু হতে পারেননি। অলোক কাপালির স্পিনে 125 রানে আটকে যায় মাহমুদুল্লাহর দল। 16 রান খরচায় নেন 3 উইকেট। বোলিংয়ে উজ্জ্বল কাপালি, ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত। শেষ দিকে উত্তেজনা ছড়ানো ম্যাচে তার অভিজ্ঞতায় জয় পায় প্রাইম ব্যাংক। সন্ধ্যায় বৃষ্টি বাগড়ার ম্যাচে দোলেশ্বরের বিপক্ষে 7 উইকেটের সহজ জয় পায় মুশফিকহীন আবাহনী। সাইফুদ্দিনের বোলিং তোপে 135-এ থামে দোলেশ্বর। জবাবে মুনিম শাহরিয়ারের 44 রানে সুপার লিগে তৃতীয় জয় আকাশী নীলদের। করছেন জোরে মারার, আস্তে মারার, পা এদিকে নেওয়ার এবারে বড় শট খেলা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রিজার্ভ ডে রোমাঞ্চ ছড়িয়েছে, যেখানে 139 রানের টার্গেটে 8 উইকেটের জয় নিউজিল্যান্ডের। পঞ্চম দিন শেষে 2 উইকেটে 64 রান ছিল ভারতের। আজ সেখান থেকে শুরু করে বেশি দূর এগুতে পারেনি টিম ইন্ডিয়া। সব মিলিয়ে টিকেছে 73 ওভার। সাউদি বোল্ট আর জেমিসনের বিধ্বংসী বোলিংয়ে 170 রানে গুটিয়ে যায় কোহলির দল। সর্বোচ্চ 41 রান করেন ঋষভ পান্ত। পূজারা, কোহলি, রাহানে অল্পতেই আউট হয়েছেন। সাউদি নিয়েছেন 4 উইকেট, বোল্টের শিকার 3টি। এর আগে বৃষ্টির কারণে খেলা হয়নি 2 দিন, তাই ম্যাচ গড়ায় নির্ধারিত রিজার্ভ ডেতে। টোকিও অলিম্পিকে মার্চ 5-এ বাংলাদেশের পতাকা বহনের দায়িত্ব নিয়ে দ্বিধায় বিওএ। উদ্বোধনের পরদিনই আর্চার রোমানসানা আর শুটার আব্দুল্লাহেল বাকির খেলা থাকায় তাদের হাতে উঠছে না পতাকা। প্রস্তুতি ভালো হওয়ায় অন্য যে কোনো বারের তুলনায় এবার ফলাফল ভালো হবে বিশ্বাস বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার। শঙ্কা, অনিশ্চয়তা, বিরোধিতা, তারপরও অলিম্পিক আয়োজনের পথে এগিয়ে চলেছে জাপান। গেমস শুরুর বাকি 1 মাস। দিন গণনা, মশাল দৌড় সবকিছুই চলছে, পাশাপাশি প্রতিবাদও চালিয়ে যাচ্ছে বিরোধী পক্ষ। 23 জুন অলিম্পিক দিবসে টোকিওর রাস্তায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে দুর্নীতিবাজ ও লোভী আখ্যা দিয়ে মিছিলও হয়েছে। বাংলাদেশেও পালিত হয়েছে অলিম্পিক দিবস। করোনা ঝুঁকিতে স্বল্প পরিসরে দিনব্যাপী নানা আয়োজন ছিল বিওএর। টোকিও গেমসে বাংলাদেশের লক্ষ্য আর সম্ভাবনার কথা জানান মহাসচিব। আমাদের যা সামর্থ্য আছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সব কিছু কিন্তু আমরা সমস্ত প্লেয়ারদেরকে দেওয়ার চেষ্টা করেছি। বাকি এত বড় একটা গেমসের মধ্যে যাচ্ছে, ইনশাল্লাহ দোয়া করি যে হয়তো একটা সফল, একটা ভালো হয়তো রেজাল্ট পারফরমেন্স আমরা আশা করতেই পারি তার থেকে ইনশাল্লাহ। মানসিকভাবে যদি ঠিকভাবে প্রস্তুতি নিয়ে যদি গেমস করে কনসেন্ট্রেট করে তাহলে একটা মেডেল আসলেও আসতে পারে ইনশাল্লাহ। গেমসের প্রস্তুতি গুছিয়ে আনলেও উদ্বোধনী অনুষ্ঠানে লাল সবুজ পতাকা বহন করবেন কে তা নিয়ে দ্বিধায় বিওএ। সরাসরি সুযোগ পাওয়া আর্চার রোমানসানা উদ্বোধনের পরদিনই নামবেন লড়াইয়ে। কয়েক ঘন্টা ব্যবধানে খেলা রয়েছে শুটার আব্দুল্লাহেল বাকিরও। দুজনের মধ্যে থেকে যদি আমরা ফ্ল্যাগ তাদেরকে দেই তাহলে ওদের খেলাতে ব্যাঘাত ঘটবে। 5-6 ঘন্টা যদি মাঠের মধ্যে তারা এটা নিয়ে যদি থাকে তারা প্র্যাকটিসও হবে না এবং তাহলে শারীরিকভাবে তারা একটু অসুস্থ হতে পারে। তো 5 জনের মধ্যে থেকে হয়তো আমরা একটা ডিসিশন নিব, তাদের রেকর্ড দেখে, তার রেজাল্টস দেখে ওদের ভিতর থেকে একটা হয়তো আমরা ঠিক করবো। বাকি ও রোমানসানা ছাড়াও নারী আর্চার দিয়া সিদ্দিকি, স্প্রিন্টার জহির, 2 সাঁতারু আরিফুল ও জুনাইনার অংশ নেওয়ার কথা এবারের অলিম্পিকে। এছাড়া ভারোত্তোলনে এখনও ওয়াইল্ড কার্ডের আশায় আছেন মাবি আক্তার সীমান্ত। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে হাই ভোল্টেজ ম্যাচ হবে এফ গ্রুপের ফয়সালা, যেখানে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ফ্রান্স পর্তুগালের লড়াই। শেষ 16 নিশ্চিতে অন্তত ড্র দরকার রোনালদোদের। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে জার্মানির অতিথি হাঙ্গেরি। এবারের ইউরোতে এফ গ্রুপের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, গ্রুপ অফ ডেথ বলে কথা, যেখানে উত্তাপ ছড়াবে পর্তুগাল ফ্রান্স দ্বৈরথ। ইউরো চ্যাম্পিয়নদের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াই। এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে ফ্রান্স। তবে সবশেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ড্রতে অস্বস্তি বেড়েছে দেশমের দলের।
পর্তুগালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ফ্রান্সের সামনে। সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে জার্মানির। বড় কোনো ইনজুরি সমস্যা নেই দেশমের দলে। বেনজেমার অভিজ্ঞতা আর মাঝমাঠে পগবার উপস্থিতি শক্তি যোগাবে। ফ্রন্টলাইনে কিলিয়ান এমবাপে হতে পারেন বিগ ম্যাচে তুরুপের তাস। অন্যদিকে জার্মানির বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে সান্তোসের দল। তবে ফ্রান্সের বিপক্ষে ড্র করলেই শেষ 16 টিকিট পাবে সেলেকাওরা। ন্যূনতম ব্যবধানে হারলেও সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে হাঙ্গেরির বিপক্ষে হার এড়াতে হবে জার্মানিকে। দুই দলের পরিসংখ্যানে পিছিয়ে পর্তুগাল। মুখোমুখি 27 লড়াইয়ে ফ্রান্সের জয় 19 ম্যাচে আর পর্তুগালের সাফল্য 6টি। বাকি 2 ম্যাচ ছিল অমীমাংসিত। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা আমেরিকায় ফর্মের তুঙ্গে থাকা ব্রাজিলের সামনে এবার কলম্বিয়া টানা তৃতীয় জয় দিয়ে শেষ 8-এ ওঠায় চ্যাম্পিয়নদের লক্ষ্য। অন্যদিকে কলম্বিয়ার জন্য এটি ডু অর ডাই ম্যাচ। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। এর আগে রাত 3টায় ইকুয়েডর খেলবে পেরুর বিপক্ষে। উড়ন্ত ফর্মে ব্রাজিল টানা 9 ম্যাচ জিতেছে। কোপা আমেরিকায় শ্রেষ্ঠত্বের মিশনে এগুচ্ছে ফেভারিটের মতো। 2 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে 7 গোল। সেই ধারাবাহিকতায় শেষ 8 নিশ্চিতে নামবে স্বাগতিকরা। প্রতিপক্ষ কলম্বিয়া। হেড টু হেডে 5 ম্যাচে 2 জয়, ড্রয়ের সাথে 1 হার ব্রাজিলের। সব মিলিয়ে 32 মুখোমুখিতে 19টি জিতেছে সেলেসাওরা। বিপরীতে কলম্বিয়ার সাফল্য 3 বার। ব্রাজিল স্কোয়াডের গভীরতা ব্যাপক। এ কারণে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর বিলাসিতা করতেই পারেন তিতে। প্রতি বিভাগে আছে পরীক্ষিত সৈনিক, তারপরও আলো নেইমারের দিকে। 2 গোলের সাথে অ্যাসিস্টে সেলেসাও নাম্বার 10 আছেন স্বরূপে। প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়া বিপজ্জনক। তাদের সঙ্গে আমাদের ম্যাচ সবসময় কঠিন হয়। আমি ফুটবলারদের বলেছি মাঠে সতর্ক থাকতে। জয় দিয়ে শেষ 8 নিশ্চিত লক্ষ্য থাকবে আমাদের। 3 ম্যাচ খেলে কলম্বিয়ার 4 পয়েন্ট। সবশেষ পেরুর সাথে হেরে ব্যাকফুটে ট্রাই কালার্স। শেষ 8-এ যেতে পয়েন্ট চাই তাদের। তবে ব্রাজিল বাধা কতটা কঠিন জানা আছে কোচের। মধ্যরাতে ইকুয়েডর পেরুর লড়াই। 2 দলের এটি তৃতীয় ম্যাচ। 1 জয়ে টেবিলের 3-এ পেরু। 2 দলের সবশেষ দেখায় স্বস্তি ওদের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জিতেছিল 2-1 গোলে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিন পিছিয়ে শনিবার পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। মুন্সিগঞ্জ আর গাজীপুরে লকডাউন থাকায় আপাতত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে লিগের ম্যাচগুলো। বুধবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবগুলোর সাথে আলাপ করে নিয়েছি, যদি কোনো ধরনের খেলার সমস্যা হয় তাহলে ইট উইল বি অটোমেটিক্যালি ডেফার্ড হয়ে যাবে পরবর্তী দিনে, এবং আমরা ইতিমধ্যে মাঠটা আমরা ঠিক করে নেব, আর আমাদের তো অল্টারনেটিভ ব্যবস্থা থাকবে। ইংল্যান্ড নয়, সার্জিও রামোসের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ফ্রান্স। গণমাধ্যমের দাবি পিএসজিতে যোগ দিতে যাচ্ছেন এই স্প্যানিশ সুপারস্টার। ম্যানচেস্টারের 2 জায়ান্ট ইউনাইটেড আর সিটির চোখ ছিল রামোসের দিকে। গণমাধ্যমের খবর ইপিএলের 2 ক্লাবের চেয়ে তুলনামূলক বেশি অর্থের প্রস্তাব দিয়েছে পিএসজি। তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্রেঞ্চ ক্লাবটি। এদিকে রামোসকে হারালেও আর্লিং হাল্যান্ডকে পাওয়ার পথে এগিয়েছে রিয়াল মাদ্রিদ। নরওয়েজিয়ান তারকা রিয়ালে আসতে রাজি আছেন। এখন ডর্টমুন্ডের সাথে আলোচনা চলছে। এরই মধ্যে 110 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্ট। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।